আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান সম্রাট। আরএসসি টেকনিক্যাল গাইডলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আপনাদের জানাবো টেকনিশিয়ানদের আচরণবিধি ও নির্দেশিকা। টেকনিশিয়ান কাজে গিয়ে তার করণীয়, একজন টেকনিশিয়ান যখন কাজে যাবে তার কী কী করণীয় বা কী কী কাজ আছে তার বিস্তারিত জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এক নম্বরে আছে নির্ধারিত সময়ে পৌঁছতে না পারলে বিলম্বের জন্য কাস্টমারকে সরি বলতে হবে। আপনি যখন কাজে যাচ্ছেন বা কোনো আপনি দেখা যাচ্ছে রাস্তায় জ্যাম আছে বা যে কোনো কারণে আপনি নির্ধারিত সময়ের জন্য কাস্টমারের বাসায় পৌঁছে দিতে পারেনি, সেই জন্য কাস্টমারকে বলবেন সরি বা ম্যাডাম আমার রাস্তায় জ্যামের জন্য বা কোনো এক সাইডে কাজে ছিলাম, সেই জন্য আমার একটু লেট হয়ে গেছে, সেদিন আসতে পারিনি, সরি, দুঃখিত। দ্বিতীয় নম্বর আছে কাজে তাড়াহুড়া না করে প্রয়োজনীয় সময় উত্তম ব্যবহারের মাধ্যমে কাস্টমারকে সন্তুষ্ট করার শতভাগ চেষ্টা করবেন। আপনি যখন কাজে যাবেন কোনো সময় কাস্টমারের সামনে বা কাজ করার সময় তাড়াহুড়া করবেন না। দেখা যায় আপনি একটু তাড়াহুড়া করার জন্য আপনার একটু ভুল হইতে পারে, স্বাভাবিক, মানুষ বলতে ভুল হয়, সেই জন্য ধীরে সুস্থে সুন্দরভাবে কাজগুলো করবেন, ওর কাস্টমারকে সুন্দরভাবে বোঝাই দিয়ে আসবেন। 3 নম্বরে কাস্টমারের কাছে কোনোভাবেই পূর্ণ কোম্পানির সিস্টেম টেকনিশিয়ান বদনাম খারাপ বলা যাবে না, এগুলো বলা যাবে না। আপনি যখন কোনো কোম্পানির আন্ডারে বা ওয়ার্কশপের আন্ডারে সাইডে কাজে যাবেন, ওই কাস্টমারের কাছে কোনো টেকনিশিয়ান এই কোম্পানি বা পণ্যের নামে কোনো রকম বদনাম করা যাবে না, এদিকে লক্ষ্য রাখবেন। আপনি যদি দেখা যাচ্ছে আপনি বদনাম করেন, উল্টো কাস্টমার আপনাদের বিরক্ত হইতে পারে। একজন টেকনিশিয়ান বা একজন ইঞ্জিনিয়ার এইগুলো কোনো সময় করতে পারে না, এগুলো এদিকে দিকে আপনি লক্ষ্য রাখবেন। 4র্থ নম্বর হচ্ছে পণ্যের সমস্যার কথা বলার ক্ষেত্রে কৌশল অবলম্বন করবেন। আর দেখা যাচ্ছে আপনি যে আপনার সিস্টেমের যে কোনো একটা প্রবলেম হচ্ছে, কাস্টমার ভাবতেই পারে এই সমস্যাটা প্রথম অন্য আর কারো হয়নি, সেই জন্য কাস্টমারকে সুন্দরভাবে মোটিভেশন করবেন, স্যার ভাই ম্যাডাম এটা একটা সামান্য সমস্যা, এটা কোনো সমস্যা নয়, এই সমস্যা এর আগে হয়েছে, আমি এখনই ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবো, আপনার কোনো টেনশন করবেন না। 5 নম্বর কাস্টমার থেকে কোনো প্রকার বকশিস নেবেন না। আপনি যখন সাইডে কাজ করবেন কাস্টমার থেকে কোনো প্রকার বকশিস চাওয়া যাবে না। অনেক সময় দেখা যাইতে পারে আপনি একটা নতুন এসি ফিটিং করছেন বা ইনস্টলেশন করছেন, আমরা অনেক সময় বলে থাকি স্যার ম্যাডাম আপনি নতুন এসি ইনস্টলেশন করছেন, আমাদের কিছু বকশিস দেন চা পানি খাওয়ার জন্য, এগুলো কোনো সময় করা যাবে না। কাস্টমার যদি খুশি মনে আপনাদের কিছু দিতে চায় তাহলে নিষেধ বলবেন স্যার আমার লাগবে না, তাও যদি বলে নিয়ে যান তাহলে আপনারা অবশ্যই নিয়ে আসবেন। 6 নম্বর কাস্টমার এসির ইনডোর ইউনিট যে স্থানে ফিটিং করা হবে সেই স্থানে মূল্যবান মালামাল বা আসবাবপত্রের নিরাপদ দূরত্ব রাখবেন। দেখা যাচ্ছে আপনি যেখানে ইনডোর ইউনিটটা ইনস্টলেশন করবেন ওখান থেকে নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট যে মালামালের ড্রেসিং টেবিল থাকে, আলমারি থাকতে পারে, খাট থাকতে, যে কোনো আসবাবপত্র থাকতে পারে, স্বাভাবিক, ওখান থেকে সুন্দর করে গুছায় অন্য জায়গায় একটা নির্দিষ্ট সেফটির জায়গায় রেখে দেবেন যে নষ্ট না হয়। 7 নম্বর আছে ইনডোর ইউনিট যে স্থান ফিটিং হবে সেই স্থান পলিথিন বা ফ্লোরে মেঝেতে দেবেন। আপনি ইনডোর ইউনিট যেখানে ইনস্টলেশন করবেন বা সেখানে আপনি আপনার অফিস থেকে বা ওয়ার্কশপ থেকে একটা পলিথিন বা কার্পেট যাই পান অফিস থেকে নিয়ে যাবেন, নিয়ে ফ্লোরে বিছায় রাখবেন যেন আপনার কাস্টমারের বাসায় ফ্লোরে ময়লা না হয়। 8 নম্বর আছে ইনস্টলেশন করার পূর্বে ইনডোর এবং আউটডোরের মডেল ঠিক আছে কিনা দেখে নেবেন। দেখা যাচ্ছে আপনি ইনডোরের বা আউটডোরের একটা এসি ভুল, অনেক সময় ভুল হইতেই পারে, যারা শোরুমে বা ওয়ার্কশপে থাকে একটা আপনাকে ইনডোর দিয়ে দিচ্ছে, আপনি ইনস্টলেশন আর কোনো চেক না করে ইনস্টলেশন করে দিচ্ছে, দেখা যাচ্ছে আপনি আপনার ইনডোর নন ইনভার্টার আর আউটডোর ইনভার্টার, সেজন্য সমস্যা হইতে পারে। সেই জন্য অবশ্যই ইনডোর বা আউটডোর যখন ইনস্টলেশন করবেন অবশ্যই সঠিক সিরিয়াল নাম্বার মডেল নাম্বার ঠিক আছে কি না দেখে ইনস্টলেশন করবেন। 9 নম্বরে প্রয়োজন অনুযায়ী রুমের সাইজ ঠিক আছে কি না বা স্কোয়ার ফিট দেখে নেবেন। আপনি যখন একটা আবদ্ধ রুমে এসি ফিটিং করবেন অবশ্যই রুমের স্কোয়ার ফিট দৈর্ঘ্য প্রস্তুততা ঠিক আছে কি না, তার ওই রুমে কী কী ব্যবহার হয় অবশ্যই এগুলো দেখে নেবেন। দেখা যাচ্ছে একটা 5000 স্কোয়ার ফিট রুমের জন্য আপনি একটা 5টা এসি ফিটিং করে দিলেন, দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে 500 স্কোয়ার ফিট রুম অনেক বড় একটা রুম, ওখানে আপনার এসির ঠান্ডা পর্যন্ত ঠান্ডা আসবে না, সেজন্য অবশ্যই কাস্টমারকে বলবেন স্যার বা ম্যাডাম আপনার রুমের স্কোয়ার ফিট অনেক বড়, আপনি যদি এসিটা ইনস্টল করেন পর্যাপ্ত ঠান্ডা পাবেন না, সেজন্য অবশ্যই রুমের স্কোয়ার ফিট মেপে নেবেন। 10 নম্বর ইনডোর যে স্থানে বসবে কাস্টমার বা পরামর্শ নিতে বসাবেন। ইনডোর যে স্থানে আপনি বসাবেন অবশ্যই কাস্টমার বা প্রকৌশলীদের আন্ডারে যে আপনি যারা আন্ডার কাজে যাবেন তাদেরকে বলবেন স্যার বা ম্যাডাম আমার এখানে এসিটা ইনস্টল করতে চাচ্ছি, আপনাদের একটু পরামর্শ দেন। প্রকৌশলী বা কাস্টমার যেখানে বলবে ইনস্টল করতে আপনি সেখানেই ইনডোরে ইনস্টলেশন করে আসবেন।
সরি 11 নম্বর আছে ইনডোর ইউনিট ওয়াটার লেভেলের মাধ্যমে বসাইতে হবে। আপনি যদি ইনডোর ইউনিট ওয়াটার লেভেলের মাধ্যমে বেস পিলারটা না ফিটিং করতে পারেন, দেখেন অনেক সময় উঁচু কাজ না হইতে পারে, সেই জন্য ওয়াটার লেভেল দিয়ে বসাই নেবেন। যদি ওয়াটার লেভেল দিয়ে আপনি ইনডোর ইউনিট না বসান, একদিকে ঢালু হইতে পারে, পানি পড়ার রোগ সমস্যা, যেটা একদিকে ঢালু হলে পানি পড়তে পারে স্বাভাবিক, সেই জন্য অবশ্যই ওয়াটার লেভেল ধরে ইনডোর ইউনিটটা বসাই নেবেন। 12 নম্বর ইনডোর ইউনিট যে স্থান কপার পাইপের লাইন বা ছিদ্র করবে 35 ডিগ্রি ঢালু করে নেবেন। দেখা যাচ্ছে অনেক কোম্পানি, আপনি যদি ইনডোর ইউনিটটা ফিটিং করার পরে কপার পাইপ বা ডেড লাইন বের করার জন্য একটা ছিদ্র করা লাগে, ছিদ্রটা যদি আপনি 35 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছিদ্র করেন, দেখা যাচ্ছে আপনি পানির লাইনটা ওটা লেবেল করে নিচের দিকে পড়ে যাবে। আর এখন কিছু কিছু যে বিভিন্ন কোম্পানিগুলো আছে যারা 35 ডিগ্রি অ্যাঙ্গেল করা লাগে না, সুন্দর করে লেবেল করে অ্যাঙ্গেল ফুটো করলে বা ছিদ্র করলে হয়ে যায়। 13 নম্বর আছে ইনডোর ইউনিট বা কেবল নাম্বার ইনডোর ইউনিট বা ইনডোর ইউনিটের কেবল নাম্বার বা কালার কোড অনুযায়ী জয়েন্ট দেবেন। আমাদের ইন্টারন্যাশনাল যে কোডগুলো আছে কালার কোড, এই কালার কোড অনুযায়ী বা রং অনুযায়ী এসির যে পাওয়ার কোডগুলো আছে এগুলো ইনস্টল করবেন বা জয়েন দেবেন। 14 নম্বর হচ্ছে আউটডোরে যে স্থানে বসাবেন সেই স্থানে ওয়াটার লেভেল ধরে অ্যাঙ্গেল বসাবেন। দেখা যাচ্ছে আপনি ওয়াটার লেভেল যদি অ্যাঙ্গেলটা না বসান, অনেক একটু কাটকিট হইতে পারে স্বাভাবিক, আমাদের চোখের যে আন্দাজ অনেক সময় ঠিক হয় না। ওয়াটার লেভেল যদি আপনি বসান সুন্দরভাবে এক লেভেলে বসাইতে পারবেন। যদি এক লেভেলে না বসান একটু উঁচু নিচু হইতে পারে, দেখতে খারাপ দেখা যায়, দৃষ্টিগুলো দেখা দেবে। অবশ্যই সেই জন্য ওয়াটার লেভেল ধরে অ্যাঙ্গেলটা বসাই নেবেন। 15 নম্বর আউটডোর এর কাজ করার আগে অবশ্যই রশির সেফটি বেল্ট পরিধান করুন। আপনি যখন আউটডোর ইউনিটে কাজ করবেন বাইরের সাইডে, অবশ্যই সেফটি হেলমেট দড়ি এগুলো পরিধান করে নেবেন, ঝুঁকি নিয়ে কাজ করবেন না। 16 নম্বর এসি ইনডোর থেকে আউটডোর ইউনিটে পোল বা কপার পাইপ রাউন্ড দিয়ে আউটডোরে সংযোগ করতে হবে। আপনি ইনডোর থেকে আউটডোরে যে সংযোগটা অবশ্যই রাউন্ড করে নেবেন এই সংযোগ দেওয়ার আগে। 17 নম্বর ইনডোর থেকে আউটডোরের উপর যে ক্ষেত্রে আউটডোর ইউনিট সংযোগ করার আগে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একবার রাউন্ড দিয়ে আউটডোরের আপনার ইনডোর থেকে আউটডোর যে কপার পাইপটা আপনি সংযোগ করবেন, এটিতে 360 ডিগ্রি অ্যাঙ্গেল একবার রাউন্ড দিয়ে আউটডোরে জয়েন দেবেন। 18 নম্বর হচ্ছে এসির ওয়াটার ড্রেন লাইন নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। দেখা যাচ্ছে আপনি এসির যে ওয়াটার লাইন বা ড্রেন লাইনটা আছে আপনি সানসেটে বসাই দিলেন, সানসেট দেখা যাচ্ছে পানি করে সানসেটে স্যাঁতলা ধরে নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য এক্সট্রা পাইপ কিনে এসে আপনি কী করবেন, পানি একবার স্যাডেল মেরে সুন্দর করে নিচে লাগাই দেবেন। 19 নম্বর কপার পাইপের ভিতরে এবং বাইরে যতটুকু লোকের দৃষ্টিকোণ হবে ততটুকু র্যাপিং টেপের এর মাধ্যমে র্যাপিং করতে হবে এবং উক্ত পাইপে 3 ফিট পর স্যাডেল মেরে দেবেন। দেখা যাচ্ছে যে আপনি এসির যেটা ফিটিং করছেন রুমের ভিতরে তো পাইপ দেখা যায় না, কোনো সমস্যা নেই, রুমের বাইরে যে পাইপগুলো দেখা যাবে ওটা র্যাপিং টেপের মাধ্যমে সুন্দর করে র্যাপিং করে নেবেন। যদি আপনি সুন্দর করে র্যাপিং করে নেন তাহলে দেখা যাবে দেখতেই সুন্দর দেখা যাবে এবং 3 ফিট পর একটা স্যাডেল মেরে নেবেন, যে ঝড় বৃষ্টি বা বন্যা কবলিত যে এলাকাগুলো আছে ঝড় বৃষ্টিতে কপার পাইপটা ঝড়ে নিয়ে যায়, সেই জন্য দেওয়ালের সাথে সুন্দর করে স্যাডেল মেরে নেবেন। 20 নম্বরে ইসের ইনডোর এবং আউটডোরে কপার পাইপের পর নির্দিষ্ট হোল ছিদ্রগুলো আপনি এসি ইনস্টল করার পূর্বে যখন শেষ হয়ে যাবে অবশ্যই যে ছিদ্রগুলো আপনি করেছেন সেটি হোয়াইট সিমেন্ট বা বালি সিমেন্ট দিয়ে সুন্দর করে ওইগুলো বোঝাই দিয়ে আসবেন। দেখা যাচ্ছে যদি আপনি সুন্দর করে হোল ছিদ্রগুলো বা বন্ধ না করেন, দেখা যায় আপনি বৃষ্টির পানি ঢুকতে পারে, পাখি বাসা করতে পারে, ইঁদুর ঢুকতে পারে, এর কারণে বিভিন্ন সমস্যা অনেক সময় দেখা যায় ইঁদুর ঢুকে এসির যে ইনডোরের যে তারগুলো আছে তারগুলো কেটে দিতে পারে, সেদিন এসির বিভিন্ন সমস্যা হতে পারে। অবশ্যই এই লক্ষ্যগুলো আপনার যদি আপনার এই 20টা লক্ষণ যদি সুন্দরভাবে কাজ করতে পারেন অবশ্যই খুব ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।